এই সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত অনাহারে আছি, আমার সন্তান সহ, আমার বিবি সহ আমি। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। বড় বড় সাহাবীরা সঙ্গে ছিল, বড় বড় সাহাবীরা সকলেই আল্লাহর পয়গম্বরের সঙ্গে চলে গেলেন। ওই সাহাবীর বাড়িতে তন্ন তন্ন করে ঘুরলেন, কোন ব্যবসার সামগ্রী যদি পাওয়া যায়। পদ্মার অন্তরালে মায়েরা কান লাগান, আপনাদের জন্যই টপিকসটা হাতে নিলাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু দেখার পরে বাড়ির মাঝখানে একটা খেজুরের গাছ উঠানের মধ্যেই, এই খেজুরের গাছটার মধ্যে হাত দিয়ে আস্তে করে ডাক দিয়ে বলতেছে, সাহাবী, খেজুরের গাছটা কার? পয়গম্বরের সাহাবী বলতেছেন, এই খেজুরের গাছটা হলো আমার পৈতৃক সম্পত্তি, আমার বাপদাদার কাছ থেকে আমি পেয়েছি, আমার। আল্লাহর পয়গম্বর আস্তে করে হাত লাগাই দিয়ে বললেন, ও সাহাবী, এই খেজুরের গাছটাতে আগামীকাল থেকে তুমি খেজুরের রস লাগাবা। খেজুরের রসের মৌসুম ছিল না, কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন খেজুরের রস লাগাবা। পয়গম্বরের হাতের ছোঁয়া যেখানে লাগছে সেটাই বরকতে বরকতময় হয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পরের দিন থেকে সাহাবী খেজুরের রস লাগালো, কলস লাগালো, কলস ভর্তি রস করে বাজারে বিক্রি করে সংসারের মধ্যে সচ্ছলতা চলে আসলো, কোনো অসুবিধা নেই বাজার। কিন্তু ঘটনাটা যেই জায়গায় ঘটলো, প্যাঁচ লাগলো। কিতাবের মধ্যে বর্ণনা আসছে 20 থেকে 22 দিন পরে খেজুরের রস নামানোর জন্য যখন এই সাহাবী খেজুরের গাছে উঠছে, তখন লক্ষ্য করে দেখে এক ফোঁটা রস কলসের মধ্যে পড়ে নাই। সাহাবী লক্ষ্য করে দেখে এক ফোঁটা রস আজকে কলসের মধ্যে পড়ে নাই, কিন্তু খেজুরের গাছটা কেমন যেন শুকায়ে গেছে, মরা মরা ভাব, পাতাটা কেমন যেন শুকনা ভাব। খেজুরের গাছটার মরণ ধরেছে, খেজুরের গাছটা মরতেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে অত্যন্ত ভয় লাগছে। তিনি গাছ থেকে খুব দ্রুত নেমে পয়গম্বরের দরবারে উপস্থিত। পয়গম্বরকে কাঁদো কাঁদো কণ্ঠে ডাকতে বলতেছেন, নবী গো, আপনি যে গাছটার মধ্যে হাত লাগাইছেন পয়গম্বর, ওই গাছটা কেন যেন মরণ ধরেছে গো নবী। খেজুরের গাছটার এমন রহস্য দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, ভয় পেয়েছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী সহ বড় বড় সাহাবীরা সঙ্গে ছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনাটা বর্ণিত। বড় বড় সাহাবীরা আল্লাহর পয়গম্বরের সঙ্গে চলে গেলেন। খেজুরের গাছটা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোনো ক্লু খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, খেজুরের গাছের উপর একটু ওঠো তো। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? খেজুরের গাছের উপর একটু ওঠো। খেজুরের গাছের উপর একজন সাহাবীকে উঠাইয়া দেওয়া হলো। খেজুরের গাছের উপর লক্ষ্য করে দেখে খেজুরের গাছের মাঝখানে একটা ছোট্ট হাড্ডির অংশ পড়ে আছে, একটা হাড্ডির অংশ। আল্লাহর নবীর হাতের মধ্যে যখন দেওয়া হলো, পয়গম্বর নবুয়তের দৃষ্টিটা সিদরাতুল মুনতাহার দিকে রাখলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিলেন। নবীজি আবার কাঁদতেছেন, ছোট বাচ্চাদের মতো কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণের মধ্যে মাগফিরাতের জন্য পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতেছেন, রব্বে কারীম। সমস্ত সাহাবীরা আমিন আমিন করছে, আমিন আমিন করছে। দোয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরকে সাহাবী প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ আগে কান্নাকাটি করলেন, আবার দোয়া করলেন, এখন মুস্কি মুস্কি হাসতেছেন, ব্যাপারটা একটু খুলে বলেন। খেজুরের গাছের রহস্য বলেন, ওই হাড্ডিটার রহস্য বলেন, রস কেন পড়লো না, এগুলো একটু খুলে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, কলিজার টুকরা সাহাবীরা, তোমরা জানো না কিছুদিন আগে একটা মহিলাকে দাফন করা হয়েছিল অমুক কবরস্থানের মধ্যে। ওই মহিলাটা যখন মহিলাকে কবরের মধ্যে নামানো হয়, আত্মীয় স্বজন চলে যাওয়ার পর একটা মাংসপেশী পাখি, গোশত খাওয়া একটা পাখি ওই মহিলার কবরের মধ্যে প্রবেশ করে।
গোস্ত খাওয়ার পর একটা হাড্ডির অংশ, একটা গোস্তর টুকরা নিয়ে উড়াল মারে। এই খেজুরের গাছের উপর বসে থেকে গোস্তগুলা খাই। হাড্ডির অংশটা রেখে পাখিটা উড়াল মেরে চলে যায়। আর ওই মহিলার কবরের মধ্যে জাহান্নামের আগুনের তাপ দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। একটা অংশ যেন, হাড্ডির অংশ যেন বাদ না যায়। কবর থেকে সরাসরি জাহান্নামের আগুনের তাপ এই খেজুরের গাছের মাথার মধ্যে, হাড্ডিটার মধ্যে দেওয়া হচ্ছে। খেজুরের গাছের মাথার মধ্যে হাড্ডিটা থাকার কারণে খেজুরের গাছ তাপ সহ্য করতে পারে না। খেজুরের গাছটার মরণ ধরছে, রস পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলার দোষ কি? যতদূর পর্যন্ত আমরা জানতাম ওই মহিলা নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করেছে, যাকাতও দিত, কিন্তু ওই মহিলার অপরাধ কি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই মহিলার অপরাধ অন্য কিছু নয়। পর্দার অন্তরালের মায়েরা কান লাগা, মায়েরা যদি চারটা আমল করে সরাসরি জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না? قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها الله أكبر বলে। কোন মহিলা যদি এই চারটা আমল করে, এক নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, 2 নম্বর রমজান মাসের রোজা রাখবেন, 3 নম্বর হলো স্বামীর খেদমত করবেন, 4 নম্বর হলো নিজের শরীরটাকে আবৃত করে ঢেকে রাখবে। এই মহিলার একটা অপরাধ ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে, যাকাত দেয়, কিন্তু নিজের শরীরটা ঢেকে রাখতো না। এই কারণেই এই মহিলাটার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বাবারা আমার, আব্বুরা আমার, ভাইজানেরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে, সাহাবীর জীবনী থেকে আমরা আজকের মাহফিলে এতটুকু আমাদের শিক্ষা, এতটুকু দীক্ষা নেওয়ার মতো যতটুকু, ততটুকু আপনারা নেবেন। আর যেগুলো বর্জন করার মতো সেগুলো বর্জন করবেন। কোনোভাবেই জুলুম করা যাবে না। ইত্তাকুজ জুলুম, জুলুম কারো উপর করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।